রোজা হইল ঘাটতি পূরণ। সারা বৎসরে আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি হয়েছে, আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি, সারা বৎসর না, এই জীবনটায় কেউ যদি চায় যে আমি আমার এই ছোট জীবনটায় যতটুকু ঘাটতি হয়েছে আধ্যাত্মিক লাইনে, আমার গন্তব্যে পৌঁছার ব্যাপারে, গন্তব্য কিন্তু জান্নাত, ওইখানে পৌঁছার ব্যাপারে যা ঘাটতি হলো, ওই ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ রমজান দিছেন। রমজান, এই জন্য রমজান শব্দটাই এরকম। রমজান আরবিতে বলে জ্বালায়া নিঃশেষ করা, জ্বালায়া নিঃশেষ করা। যত গুনাহ ছিল সব জ্বালায়া নিঃশেষ। তো যেটা বুঝাইতেছিলাম, রোজা তিন কারণে। রোজা আল্লাহ দিছেন, যেরকম এটা শারীরিক উপকারিতা, এরকম এটা আধ্যাত্মিক উপকারিতা। তৃতীয় নাম্বার হলো রোজা আধ্যাত্মিক লাইনে, আখেরাতের লাইনের যত কমি খামি আছে, যত লস আছে, লসকে মেকআপ করার জন্য, শুধু মেকআপ না, শুধু মেকআপ না, পুরো জীবনটাকে ফুল করার জন্য। মেকআপ তো হবে হবে, আরো পুরা জীবনটা ফুল হয়ে যাবে, এটার জন্য হলো রোজা। চতুর্থ যেটা, সেটা হলো রোজা হলো যে প্রত্যেকটা মুসলমানের, মোমেন মুসলমানের, উম্মতে মুহাম্মদী একটা বিতর্গত শক্তি থাকে, পাওয়ার থাকে, পাওয়ার থাকে, যেটাকে কোরআনের ভাষায় তাকওয়া বলে। তাকওয়া বলে। ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য রমজান হলো ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য। ওই পাওয়ার আবার চারটা জিনিস ছাড়া অর্জিত হয় না, চার জিনিস দ্বারা ওই পাওয়ার অর্জিত হয়। আর ওইটা একমাত্র 12 মাসের ভিতরে রমজানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। ওই চার জিনিস দ্বারা ওই তাকওয়া নামিক পাওয়ার তৈরি হয়। কিন্তু আফসোস, সব ব্যবস্থা করা সত্ত্বেও আফসোস তো এখানেই হয়। এত বড় বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সমস্ত ব্যবস্থাপনা করে দিলেন, পাশ করার যত ব্যবস্থাপনা আছে সব নিজের থেকে করলেন। কিন্তু আফসোস, কতটুকু মুসলমানের এটার উপরে প্রস্তুতি আছে? আল্লাহর রসুল রমজানের প্রস্তুতি শাবানের 1 তারিখ থেকে শুরু করতেন। শাবানের 1 তারিখ থেকে প্রস্তুতি। কিন্তু আমাদের ভিতরে রোজার ঢেউ লাগবে যেদিন চাঁদ ওঠে। এখন পর্যন্ত কোনো ঢেউ লাগে না, লাগছে নাকি? রোজার ঢেউ লাগে না। তাও যদি সবার ভিতরে লাগতো তাইলেও মনকে বুঝাইতে পারতাম। কিন্তু 30% মানুষের ভিতরে লাগবে কিনা এটাও সন্দেহ আছে। 30% মানুষের ভিতরে লাগবে কিনা রোজার ঢেউ, 30% মানুষের ভিতরে লাগবে কিনা সন্দেহ আছে। এজন্য যুক্তি এটাই বলে, আমি যে বলি যে রমজান মিলল, আল্লাহর রসুল যে বললেন বা আল্লাহ যে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, এটা আল্লাহরও কথা। রমজান পাইলো কিন্তু মাপ পাইলো না, এটা আল্লাহরও কথা, আল্লাহরও সিদ্ধান্ত। এটা জিবরিলের সিদ্ধান্ত, আমাদের নবীজিরও সিদ্ধান্ত, 3 জনের একক সিদ্ধান্ত। আর এটাতে যুক্তি আছে।
দলিলের দরকার নেই, যুক্তি আছে। এটা যুক্তিগত যে একটা মাসকে এরকম বানায়া দিলেন, সাজায়া দিলেন, পরিপূরক বানাইলেন, সমস্ত লসকে রিকভারি করার পরেও জীবনটাকে গুছানোর এত বড় সম্বল এর ভিতরে রাখা আছে। তারপরও যদি সে মাপ না পাইল, মাপের দিন নির্ধারিত করে কিন্তু ব্যবস্থাপনা নিয়ে বসে আছে, ঠিক না? বসে আছে, তারপরও পাইল না, তাহলে এটা কোনো অযৌক্তিক না যে সে ধ্বংস হোক, সে সর্বদিকে বঞ্চিত। এই জন্য মেরে দোস্ত, দেও উচিত ছিল সবার গায়ে লাগুক। আজকে যে আমাদের দুরবস্থা, সবচেয়ে বেশি মুসলিম সারা দুনিয়াতে নির্যাতিত, এটার কিছু কারণ আছে। এটা সবচেয়ে বড় কারণ হলো এটা, আল্লাহর পক্ষ থেকে যা কিছুই দেওয়া হলো এটাকে অবহেলা করা, অবহেলা করা, এটাকে মাইনা না নেওয়া। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি দলীয় গঠনতন্ত্র না মানলে বহিষ্কার হয়, তো আপনাকে আমাকেও তো বহিষ্কার করা দরকার ছিল অনেক আগে, না ছিল না? আপনি বলবেন উনি তো দলের থেকে বহিষ্কার করলো, আল্লাহ কি বহিষ্কার করবে? আল্লাহরও তো বহিষ্কার করার ব্যবস্থা আছে না নাই? আল্লাহ তো বহিষ্কার করতে পারতেন, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে পারতেন, জায়গাটা জায়গায় ধরতে পারতেন। আল্লাহ তো তাও করেন নাই। ও নিজেরটা 16 আনা, আল্লাহটা 51 না। কি আল্লাহটা 51 না? আল্লাহ পাওয়ার কোনো যোগ্যতা রাখে না, সব সেলুট আপনি পেবেন। আল্লাহ কোনো সেলুট পাওয়ার যোগ্যতা রাখে না। 24 ঘন্টা নুন দেয় আর 24 ঘন্টা ওনার নুন খাই, আর আল্লাহ গুণ পাওয়ার কোনো অধিকার রাখে না। আজকে তো আমাদের অধিকাংশ ব্রেন এটাই বলতেছে যে আল্লাহর গুণ পাওয়ার কোনো অধিকার রাখে না। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? মুখ দিয়া না বলে কর্মে তো বলে। যদি কর্মে না বলতো ছেলে ও আলহামদুলিল্লাহ নিয়ে ক্রিটিসাইজ করতো কেন? বলেন বলেন, যুক্তি দিয়া বুঝান। তো বলতে চাইতেছে, আমরা বলতে চাইতেছি যে আল্লাহ পাওয়ার যোগ্য কেন হবে, অথচ 24 ঘন্টা ওনার নুন খাবে। আল্লাহ গুণ পাওয়ার যোগ্য না, আল্লাহর গুণ গাওয়া হোক এটার যোগ্য আল্লাহ না। তো যাই হোক, যেটা বুঝাইতেছিলাম যে রমজানের ঢেউ এখনো আমাদের গায়ে লাগে না, অথচ আজকে কিন্তু 8 তারিখ, 11 তারিখ রাত্রে তারাবি শুরু হবে, 12 তারিখ থেকে প্রথম রোজা। হ্যাঁ, ঢেউ লাগছে, ইসলামপুরে যায় দেখেন লাগছে, বাদামতলি যায় দেখেন লাগছে, রোড গার্ডে যায় দেখেন লাগছে। কালকে রাত্রে আমি চুনকুটিয়ার থেকে শুধু ব্রিজ পার হয়েছি 3.5 ঘন্টায়। আমি রাত্রে 4টার সময় আসছি চুনকুটিয়া। আমি যখন নয়া বাজার ক্রস করি তখন 7:30 বাজে, বাসায় পড়ছি তখন 8:15। এক ব্রিজ বন্ধ, ঢেউ এখান দিয়ে লাগছে, ঢেউ এটার ভিতরে লাগছে। এখনো যে আসলাম না, ওই চিপা দিয়া হুন্ডা দিয়ে আসছি গাড়ি রেখা।
দোলাই খালের মাথায়, টিপু সুলতান রোডের মাথায় গাড়ি রেখে আসছে। তো ঢেউ লাগছে, কিন্তু রোজার ঢেউ লাগে না, ইবাদতের ঢেউ লাগে না, রোজার ঢেউ লাগে না। ঢেউ লাগবে, সহানুভূতির ঢেউ লাগবে না, লাগবে দ্রব্যমূল্যের ঢেউ লাগবে। রোজা হইতে শুরু, এখনই তো বাইরে গেছে, আরো কত বাড়বে আল্লাহ জানে। সহানুভূতির ঢেউ লাগে না, সহানুভূতির ঢেউ ছিল রোজার ঢেউ, ওটা লাগে না। যা হোক, কথা শেষ করতেছি, আল্লাহ করুক বুঝে আসো। যত যাই বলেন না কেন, ওই একটা কথা পুরাণটাই বলতে হবে, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। আজকে সবকিছুকে ঘুরাইয়া হোক ফিরাইয়া হোক, চুক্তিতে আসুক আর না আসুক, কান্দে ঠেলা হইল আমার পক্ষে সব প্রয়োগ করতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে কোনো কিছুকে মোড়ায়া গোড়ায়া তর্ক তুর্ক কইরা নিজের পক্ষে ব্যবহার করার, আরে চুল পরিমাণ কেন, বালুর কণা পরিমাণ সম্ভব ছিল না। আল্লাহ কিন্তু আল্লাহ, কি আল্লাহ? আপনি যেমনি দেখবেন এমনি আল্লাহ। আপনি আল্লাহ শব্দের ভিতরে আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম ফালায়া দেন তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম ফালায়া দেন, তারপরও দেখবেন হু থাইকা যাবে হু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনি যেদিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। আপনি ওরকম না বললে আবার হাইসা দিবেন, ঠিক না? বলবো আপনি ওরকম না, আপনি ওরকম না। তো আমিও আসিলাম, তোর বাপে ল ফালায়া দিছে, এই জন্য মা হয়ে গেছি। আল্লাহ ওরকম না, মনে হয় বোঝেন না। যাক, বাড়িতে যেয়ে বুঝেন। এত শিক্ষিত আপনারা, তারপরও বোঝেন না। আমিও ওইটাই আসিলাম, তোর বাপ ল ফালায়া দিয়েছে, এই জন্য আমি খালি মা হয়ে গেছি, নাইলে আমিও ওইটাই আসিলাম। মনে হয় বোঝেন না। আল্লাহ ওরকম না, যেদিক দিয়ে অক্ষর ফালাবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আল্লাহ কি থাকবে? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য আপনি আর আমি যা খুশি তা বলতে পারি, করতে পারি, কিন্তু আল্লাহ বলছে আসতে দে দিন। আমরা বলি না এই দিন দিন না, এই দিন, তারপরে জানি কি বলে, এই দিন দিন না, আরো দিন আছে। সত্য এটাই। এই দিন দিন না, এই পৌষ, এই মাঘ মাঘ না, আরো মাঘ আছে। এখন তো ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলি, যা খুশি তা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন, অল্প কয়েকটা সময় আছে হাতে, রমজান যেন আমাকে জারুর বাড়ি না দেয়। এই জন্য এখনই প্রস্তুতি নেন, ডেলি ইস্তেগফার পড়েন যে আল্লাহ পবিত্র কইরা পবিত্র রমজানে ঢুকায়। এখন থেকে কাসরতে ইস্তেগফার করেন, সকালে দুপুরে বিকালে যখন পারেন, রাত্রে উঠে আল্লাহর কাছে মাফ, আল্লাহ মাফ করে দেন। এটাই সত্য। একমাত্র আল্লাহর মাফ আমাদের সাহারা। সাহারা বোঝেন? একমাত্র ভরসা হলো আল্লাহর মাফ। শুধু শুধু হাদিসে বলেন না মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি,
আল্লাহ আপনার মাফ আমার গুনার সামনে কিছু, আমার গুনাহ আপনার মাফের সামনে কিছুই না। আর আল্লাহ বলছে কিছুই না, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওয়ামা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোর গুনাহ যদি সৌরজগৎ ভরা আকাশকে ভেদ করে উপরে চলে যায়, আর তুই যদি মাপ চাওয়ার মতো চাইতে পারিস মনে তো স্থল থেকে, তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না, তাকায় দেখবো না তুই কতগুলা করলি, কি কি করলি। এই জন্য মাপ চান রমজান আসার আগের থেকেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।